আজিমপুর কবরস্থান একসময় বাংলাদেশের সর্ববৃহৎ, বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। আমরা যতটুকু জানতে পেরেছি, সপ্তদশ শতকে এই কবরস্থান প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ 400 বছরেরও বেশি পুরনো এই আজিমপুর কবরস্থান, যার আয়তন 37.5 একর বা 75 বিঘার কিছু কম। কবরস্থান, সমাধিস্থান, শ্মশান যাই বলি না কেন, এসব কিছু নিয়ে মানুষের মাঝে রয়েছে অনেক অজানা রহস্য ও ভৌতিক চিন্তা চেতনা। আসলে কবরস্থান একটি পবিত্র জায়গা। এসব জায়গায় ওই রকম কোনো রহস্য বা ভৌতিক বিষয় আছে বলে আমার জানা নেই। আসলে এসব নিয়ে ভয়টা মানুষের মনে তৈরি। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি একদিন গভীর রাতে অজান্তে একটি শ্মশান পাড়ি দিয়ে এসেছিলাম, কিন্তু পরে যখন জানলাম ওই জায়গাটা ছিল একটি শ্মশান, তারপর থেকে ওখান দিয়ে দিনের বেলা হাঁটতেও আমার গায়ে কাঁটা দিত। তার মানে কি, ওই শ্মশানে ওই রকম কিছু থাকলে অবশ্যই সেই রাতেই আমার আক্রান্ত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে মানুষের কাছ থেকে ওই শ্মশান নিয়ে ভৌতিক মিথ শুনে আমার মনে ভয়ের জন্ম হয়েছিল। আসলে ভয় বলতে কিছু নেই, ভয় হলো মানুষের অজানা অনিশ্চিত ভবিষ্যৎ। কিছু ব্যতিক্রম বাদ দিলে মুসলমানদের জন্য একসময় কবরস্থানে আসতেই হবে। এটা মুসলমানদের শেষ ঠিকানা। আর এই শেষ ঠিকানা নিয়ে যে ব্যবসা, অর্থাৎ কবর দেওয়া স্বজনদের আবেগকে কাজে লাগিয়ে কবরস্থান ঘিরে গড়ে উঠেছে অনেক কবর বাণিজ্যের সিন্ডিকেট। একসময় এ কবরস্থানে কবর দিতে কোনো টাকা পয়সা লাগতো না। করোনাকালীন মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশন কবর দেওয়ার জন্য একটা নির্ধারিত ফি ধার্য করে। এরকম একটি সাধারণ কবরের জন্য 1000 টাকা এবং কবর খনন ইত্যাদির জন্য আরো 1000 টাকার মতো, অর্থাৎ 2000 টাকা। আনুষঙ্গিক আরো কিছু খরচ যোগ করলে 4-5 হাজার টাকার মতো লাগে। অবশ্য এই মূল্যের বিনিময়ে একটি কবর 2 বছরের জন্য সংরক্ষণের নিয়ম আছে। কিন্তু স্বজনরা এসবের তদারকি না করলে বা টাকা পয়সা খরচ না করলে তার আগে কবরগুলো চেলে সেখানে নতুন কবর দেওয়া হয়। আমরা হয়তো জানি না, আগে একটি কবর 99 বছর পর্যন্ত লিজ দেওয়া হতো, কিন্তু বর্তমানে স্থান সংকটের কারণে এই লিজ দেওয়া বন্ধ আছে। তারপরও বিশেষ বিশেষ ক্ষেত্রে সিটি কর্পোরেশন 4টি ধাপে কিছু লিজ দিয়ে থাকে। সেক্ষেত্রে 10 বছরের জন্য 5 লাখ, 15 বছরের জন্য 10 লাখ, 20 বছরের জন্য 15 লাখ, 25 বছরের জন্য 20 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। আমরা শুনেছি যে আজিমপুর কবরস্থানে একটি কবরে একাধিক মানুষের মাথার খুলি বা হাড় পাওয়া যায়। আসলে এটা খুবই স্বাভাবিক, যেহেতু একটি সাধারণ কবর 2 বছরের জন্য সংরক্ষণ করা হয়, আবার সেই কবর চেলে সেখানে নতুন লাশ দাফন দেওয়া হয়। সঙ্গত কারণে সেখানে আগের ব্যক্তির হাড়, মাথার খুলি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। যদিও সেগুলো আবার ওই একই কবরে রেখে দেওয়া হয়। এভাবে একই কবরে 5, 10, 20 এমনকি শতাধিক মানুষের কবর একই জায়গায় দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে ফুট ওভার ব্রিজের উপর দিয়ে হাঁটছি, এটা এই কবরস্থানের উপর দিয়ে আড়াআড়িভাবে এক পার থেকে অন্য পারে চলে গিয়েছে। এক সময় এর নিচ দিয়ে একটি সলিং রাস্তা ছিল, পর্যায়ক্রমে এই রাস্তাগুলোর সৌন্দর্য বর্ধিত হয়েছে। এখন এই ওভারব্রিজ দিয়ে প্রচুর মানুষ চলাচল করে। ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ হাঁটাহাঁটি করে। বর্তমান আজিমপুর কবরস্থানের পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা অত্যন্ত সুন্দর। দেখতে পাচ্ছেন এর 2 ধারে হাজার হাজার কবর। এখানে ভালো মন্দ, পাপী নিষ্পাপ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, বিভিন্ন রকমের লাখ লাখ মানুষ সমাহিত আছেন। আমরা কবরস্থান নিয়ে অনেক অতিরঞ্জিত কথাবার্তা শুনে থাকি, যা অবিশ্বাস্য। আমাদের কবর দেখলে বা কবরের কাছে গেলে মৃত্যুর কথা মনে পড়ে। এটা একটা স্বাভাবিক প্রবণতা। সঙ্গত কারণে মানুষ এসব কবর দেখে অন্যায় থেকে বিরত থাকে, ভালো কাজে উৎসাহিত হয়। আজিমপুর কবরস্থানের গেটের সামনেই 2টো মসজিদ আছে। তাছাড়া কবরস্থানের ভিতরে দাফন করার লোকবল আছে, পরিচ্ছন্নতা কর্মী আছে। কিন্তু কিছু কিছু মানুষ এই কবর নিয়ে বাণিজ্য করেন। এরা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সঠিক সেবা দেয় না। যাই হোক, আমরা দেখে শুনে তাদেরকে এড়িয়ে চলবো। আবার এখানে কিছু নিবেদিত প্রাণ কর্মী আছে যারা বিনা পয়সায় কাজ করেন। এছাড়া এখানে লাশ গোসল করানো, জানাজা পড়ানোর ব্যবস্থা আছে। প্রিয়জনের কথা স্মরণ করে অনেকে এখানে কবর জিয়ারত করতে আসেন। আপনারা চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আসতে পারেন। রাতের বেলা এই কবরস্থানে প্রবেশ নিষিদ্ধ। মোট কথা, আমরা যেভাবে বাড়িঘর, বিভিন্ন অবকাঠামো তৈরির জন্য পরিকল্পিতভাবে কাজ করি, আমাদের শেষ ঠিকানা অর্থাৎ মৃত্যুর পরবর্তী সময় যেখানে অনন্তকাল থাকব, সেই মাটির ঘরটি নিয়ে যেন পূর্ব পরিকল্পনা থাকে। আমরা সবাই নিজেরা ভালো থাকি, অন্যকে ভালো রাখি, এই শুভকামনায় শেষ করছি আজকের কবর কাহন। আল্লাহ হাফেজ।